Alright, so hey guys, what's up everybody? Welcome back to my another brand new video. So guys, this video is very interesting because আজকে আমরা যাচ্ছি পুরান ঢাকায়. So let's start the video. What's up my brother? My name is Shakib. তো আজকে আমরা আসছি পুরান ঢাকার লালবাগ কেল্লায়. তো আমরা আজকে পুরান ঢাকার সাম প্লেস ঘুরবো. আমার সাথে আছে শিশির. What's up? তো রাইট নাও আমরা আছি লালবাগ কেল্লা. তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশনটা লালবাগ কেল্লাই. তো এখানে ঘুরে আমরা দেন যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে. তো আমরা লালবাগের কিলে আছি, আমাদের এইখানে আসার সাথে সাথে আমাদের স্ট্যান্ডটা নিয়ে গেছে ভাই। ভাগ্য ভালো মাইক্রোফোনটা নেয় নাই, তো মাইক্রোফোন না নিয়েও কোনো কাজ হয় না। আমার স্ট্যান্ড নিছে মানে ভাই আমার মাইক্রোফোনটা তো আর কোনো কাজই আসবে না। তো আমরা এখন আমাদের এই যে লালবাগের এই মেইন কিল্লাটায় এখন ঢুকবো। তো আমাদের পিছনে যে কিল্লাটা আছে সেইখানে তো ঢোকার কোনো রাস্তাই নেই, তাই আমরা এই সামনের কিল্লাটা যাচ্ছি। এটা হচ্ছে লালবাগের একটা সেক্টর, যেখানে আসলে আপনাদেরকে বলা হয়নি এই লালবাগ কিল্লাটা মূলত তৈরি করা হয়েছিল ঢাকাকে আরও শক্তিশালী করার জন্য। এটা তৈরির কাজ শুরু হয় অলমোস্ট 1678 সালে। সেখানে এটা আসলে পরিপূর্ণভাবে এটা এখনও তৈরি করা হয়নি। এটা হচ্ছে তখনকার ওয়াশরুম। আমাদের 1600 শতাব্দীর মুঘলরা তারা মূলত ঢাকাকে আরও শক্তিশালী করার জন্যই এই লালবাগ কেল্লাটা তৈরি করেন। বাট আমাদের এখনকার যে প্রজন্ম আছে তারা এই লালবাগ কেল্লাটাকে কীভাবে ইউজ করে আপনারা জানেন? দিস টাইপ অফ থিং। আমার R+F হবা জানবো, মানে আমাদের প্রজন্মটা এখন এভাবে লালবাগ কেল্লাটাকে ট্রিট করতেছে। মূলত লালবাগ কেল্লা আসছিলাম লালবাগ কেল্লাটা কেমন সেটা ঘুরে দেখতে, বাট এইটা পদে পদে আমাদেরকে ধোকা দিচ্ছে। কারণ এইটার ভাই অ্যাকচুয়ালি সব সেক্টর, বেশিরভাগ সেক্টরে এখানে লক মারা, আমরা কি দেখবো? তাই এই দুঃখজনক হতাশা নিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের পরের ডেস্টিনেশন। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল ঢাকেশ্বরী মন্দির। যেহেতু আমাদের ধর্মে মূর্তি পূজা টোটালি হারাম, তাই আমার বন্ধু শিশির ও ওইখানে যাবে না, তাই আমরা চলে আসছি আহসান মঞ্জিলে। তো আমরা এসে পড়ছি আহসান মঞ্জিলের ভিতরেও। তো এইখানে লেখা ছিল যে ছবি তোলা নিষেধ, বাট ভিডিও করা তো আর নিষেধ না, তাই আমরা ভিডিও করে নিয়ে গেলাম। তৈরি হয়েছিল বাসভবনের জন্য। এইটা ছিল তখনকার সময়ের সব থেকে বিলাসবহুল বাসভবন। আমার সাথে আছে এই যে কিছু ভাই, ওনারা ওদের সাথে আছে। মানে আমরা আহসান মঞ্জিলের ভিতরে আসি, এইখানে ভাই যেখানে দেখবেন ওইখানে গার্ড আছে, মানে ওনারা ছবি তোলা বা ভিডিও করা একদমই অ্যালাউ করে না। আমি যে ভাই আমার স্ট্যান্ডটা নিয়ে আসছি, এটা তো আমি লুকে নিয়ে আসছি, মানে স্ট্যান্ড নিয়ে ওনারা ঢুকতে দেয় না। তাই আমাদের এখানে ক্যামেরা দিয়ে ভাই আমরা ভিডিও করতেছি, আপনাদেরকে দেখাবো কিছু কিছু অংশ। আমরা আহসান মঞ্জিল থেকে বের হয়ে গেছি। আমরা ভাবছিলাম যে আমরা অলমোস্ট 2-3টা প্লেস ঘুরতেই পারবো, মানে আরও বেশি ঘুরতে পারবো, বাট 2টা প্লেস ঘোরার পর এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। তাই আমরা এখন যাচ্ছি নাজিরা বাজারে হাজির বিরিয়ানি খেতে। আমরা আমাদের ঘোরা শেষে এখন আইসা পড়ছি হাজির বিরিয়ানি। আমাদের হাজির বিরিয়ানি খাওয়া শেষ আর কি ভাই, এইখানে এতটা পরিমাণে ভিড় ছিল যে আমাদের ভাই অনেক টাইম লাগছে, ওইখানে তো ভিডিও করা পসিবলই না। এখন আমরা হাজির বিরিয়ানি খাওয়া শেষে আমরা স্টেজে ভাইয়ের দোকানে পাবনা স্টোর ছানা মাঠা খেতে। ভাই একটা ছানা মাঠা দিয়ে ছানা দিদি আজকের ভিডিওটা আমরা ইন করছি। তো ভাই আমি সারাদিন আজেরই থাকি, তো কেউ কোথায় ঘুরতে গেলে আমার ডাক দিন বা আমার সাথে কেউ ঘুরতে চাইলে মেসেজ দিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দ্য ভিডিও ওয়াজ